এই ছায়াতে বাঁশ কাট কারে ধানের বাঁশ পড়ে গেছে। ও আল্লাহ, আমার পাশে কেউ নেই। আল্লাহ বলা, আমি আর 15 মিনিটের মধ্যে বেরবো। আল্লাহ, কি করি? ডাক্তার, ডাক্তার কোন করে সব তোরা? আমার ভাই মরে গেলে আসবে নাকি তোরা? কখন বুঝলাম ডাক্তার আমার ভাই অসুস্থ, কখন কি হতে পারে বেকায়দা কথা বলা যায় না। তুমি টেনশন নি করো না মারবান। ও শোনা গো, আর মধু বাইতে থাক তোরা। আরে ডাক্তার এসে, ডাক্তার হাইটছো কেন তুমি? দৌড়ো দৌড়ো দৌড়ো। দাঁড়াও বাবু, আমার আসছি দাও, অত ব্যস্ত হইও না, আমি আসি। আরে বাপরে, এতক্ষণ কান ছিলে কেন, তোর কি হয় এডি? নিয়ে ভাই। তোর মিয়া ভাই? ও আচ্ছা, দাঁড়া ভাই, হাতটা দেখি। খুব গুরুতর রোগ গো। ইদানিং এই ইয়াং ছেলেপিলের এই রোগটা খুব হচ্ছে, বুঝতে পেরেছেন ভাই? এই রোগটা বেশি সংখ্যা দেখা যাচ্ছে, খুব খারাপ অবস্থা। কেন ডাক্তার কি রোগ এবারে? তোর ভাই ছুরি পেছে ঘোরে, বুঝলি? ইয়াং ছুরি পেছে। সব মিশে কথা, আল্লাহ তিলে না। খেলা বিষয় মার। তুই এতক্ষণ পরে একটা কারেক্ট কথা বলেছিস, তোর ভাই বিষে মার ঘুরি ফেলার দরকার। ইয়াং মেয়ে ছেলে পিলে, এই যে ইয়াং ছেলেকে পুরা ধ্বংসকে ফেললো। এই যুগীরা কি করব, কিছু করার নেই। হ্যাঁ, কি আছে মধু? তোর এই ভাই, রোগের চিকিৎসা কি ভাই? আরে দাঁড়া দেখ আমি কি করি। ঠিক করতে পারবেন তো? আর ঠিক করতে পারবো না বলে, এই ঠিক করতে পারবে বলিস তো এখানে আইসি। ঠিক না করতে হলে কি আসতাম এখানে? কি ব্যাপার, তোর ভাই আরাম বুকের মধ্যে সাদিয়া 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 কষ্ট কেন? সব আরে ডাক্তারের কি বলছে? ডাক্তার কি বলছে? সাদিয়া সাদিয়া কিডা? সাদিয়া সাদিয়া কষ্ট। তোরে ভাই মনে হয় আসতে না রে ভাই। ওই শালা ঘুরে পড়ান, তোর মেয়ের জন্য যে আমার ভাইটাকে মরে যাচ্ছে। আমার ভাইয়ের যদি কিছু হয় তোর আমি দেখে নেবো, আর যদি আমার ভাইটা মরেও যায় তোর মেয়ের আমি বিয়ে করব। কথাটা কইল কি? তোর ভাইয়ের আগে বাঁচি নে তো, তারপর যে বিয়ে করিস শুনি। তোর ভাই সালান দিতে হবে, বুঝলি? দেও ছেলে দাদিবা দেও, আর ভাইটাকে সুস্থ করো। স্যালাইনটা দিয়ে দিলাম, তোর ভাই কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবে। আচ্ছা দাঁড়া। এই যে ভাই, এই ফিরো প্লাসটা প্রত্যেক দিন সকালে হাত মুখ ধোয়ার আগে, পিসাব পায়খানা ফেরার আগে এক মুটকি করে খাওয়াই দেবেন, ধরেন। আর এই যে সিরাপটা, এই সিরাপটা প্রত্যেক দিন 1 চামচ করে খাওয়ার পরে খাওয়াবেন, নেন। আর যখন একটুকুন মনে করেন বমি বমি ভাব হবে, তখন এই 1 চামচ রাখেন, দিন 3 বার, প্রত্যেক দিন খাওয়ার পর পর দিয়ে দেবেন। ভাই যা যা দেওয়া ছিল সব দিয়ে দিয়েছি, হিসাবটা বেটা টাইনে নি। হ্যাঁ ভাই টানো, দেখো কত আসে, তুই কম করে ধরো। আচ্ছা কম করে দিচ্ছি। এমনি আমার ভাইয়ের পেছনে দিন মেলা টাকা খরচ হয়ে যাচ্ছে। ডেট স্প্রেয়ার মাল এই যে দিয়ে দিয়েছে, 10-15 মিনিটের মধ্যে তো মরবেন তো দেখছি শালা। আমার এখান থেকে সত্যি হবে, এই যে তো দোষ সব আমার ওই দোকানে রয়েছে। আর আমি বললাম ওর ভালো ভালো জিনিস দিতি, ওলা ডেট স্প্রেয়ার মাল দিয়েছে। আল্লাহ কিছু হবে না, আল্লাহ জানে কিডা। এ তো 15 মিনিটের মধ্যে মইল রে, এখান থেকে আমার শিখে সত্যি হবে। হ্যাঁ ভাই থাক, হ্যাঁ বাইসে থাকলেই পরে টাকা মেকা দি শুনি, আমি গেলাম। ডাক্তার বিষয়টা কি, দৌড় মারছো কেন? তোর ভাই ডেট স্পেয়ার মাল ঢুকি দিয়েছি দেহের ভিতরে, তোর ভাই 15 মিনিটের ভিতরে মরবে তোর ভাই। যাক, ডাক্তারের কথা শুনে ভালোই মনে হচ্ছে, মনে হচ্ছে 15 মিনিটে যাবে যাবে ভাব। এমনিতে বালের পেছনে মেলা টাকা খরচ হয়ে যায়। সাথে বেটা আমার মরে যা। পাশে আর কেউ থাকলো না রে ভাই। হাই রে ভাই, আমার বাসার কেউ থাকলো না। ভাই ভাগ্য সব হারিয়ে গেলে গনে। তো যা, তুই চল যা, যা তুই থেকে কি করবি না? ডাক্তারের দুটি ঠাপি আসি দাঁড়া। ও আমি মেরে যাবো গো। এই ঝুড়া, এই ছায়াতে বাঁশ কাট কারে ধানের বাঁশ পড়ে গেছে। ও আল্লাহ, আমার পাশে কেউ নেই। আল্লাহ বলা, আমি আর 15 মিনিটের মধ্যে বেরবো। আল্লাহ, কি করি? আমি পালি বাসি রে আগে। লাস্টে খবর দিস আরে ডাক্তার। আর লাখটা কবর দিদা, মাটি দেওয়ার লোক নি কোনো সমুদ্রে, সাদার আবার সব কিছু খায়। আর মরা সবাই কোনো সমুদ্রে আমার পাশে নিতে ডাক্তার।